আমিও মুসলমান, তুমিও মুসলমান রে যুবক। তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার কোরআন আমার কোরআন বলো, তোমার ধর্ম আমার ধর্ম, তোমার কালেমা আমার কালেমা এক, তোমার কাবা আমার কাবা। দুনিয়াতে আসছি তাও এক, যেদিন বিদায়ের আওয়াজ হবে তোমাকেও তিনটা সাদা কাফন, আমারও তিনটা কাফন, সংখ্যা হবে এক। আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। তুমি গরিব মানুষটা মরে গেলে গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। কালার হবে আলাদা। কি পীর সাহেবদের কালার হবে একরকম, মুরিদের কাফনের কালার হবে আর এক রকম। না রে বাবা, কে ধনী কে গরিব, কে পীর কে মুরিদ, কে শিক্ষক কে ছাত্র, কে ইমাম কে মুক্তাদি, কে ডাক্তার কে রোগী, সবার কাফনের কালার হবে সাদা। কাফনের উপরে লেখা থাকবে না এটা বড় হুজুরের লাশ, এটা এমপি সাহেবের লাশ, এটা কোটিপতি সাহেবের লাশ। কাফনে লেখা থাকবে নি, কিছুই লেখা থাকবে না। কাফনের মধ্যে যেদিন প্যাকেট হয়ে যাইবা ওই দিন সব মানুষের ভাব বন্ধ হয়ে যাবে। এখন আমি বক্তা হইয়া কত ভাব, কাফনে যেদিন ঢুকবো কে বক্তা কে শ্রোতা চিনা যাবে না। কবরের সাইজও হবে এক। কবরে রাখার পর দুইজন ফেরেশতা সবার কবরে আসবে, প্রশ্ন করবে তিনটা, তাও এক। দুনিয়াতে ক্লাস 1 এর ছাত্রকে যেই প্রশ্ন করে 2 এর ছেলেকে ওই প্রশ্ন করে না। ক্লাস 8 এ যেই প্রশ্ন 7 এ সেই প্রশ্ন নাই। ক্লাস আলাদা, প্রশ্ন আলাদা, মেধা আলাদা, প্রশ্ন আলাদা। কিন্তু আমার মালিকের কুদরত, তুমি যত মেধা সম্পন্ন হওয়ার দুর্বল হও, ধনী হও, গরিব হও, সবার বেলায় কবরের প্রশ্ন হবে তিনটা, সবার বেলায় এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। দুনিয়াতে প্রশ্নপত্র ফাঁস হইয়া গেলে ছেলে মেয়েরা খুশি, নকল ছাড়া পাস। কিন্তু যারা পরীক্ষা নিয়ন্ত্রক তাদের চাকরি নিয়ে টানাটানি। কিন্তু আমার মাওলার দিকে তাকাইয়া দেখো, আমার মাওলা কবরের প্রশ্ন সব ফাঁস করে দিছে, নবী লাগায় দিছে প্রশ্ন মুখস্থ করাও, জবাব মুখস্থ করাও, আলেমরে লাগায় দিছে কবরের 3 প্রশ্ন মানুষের বুঝাও, রবেরে চিনাও, ধর্মটারে চিনাও, মোহাম্মদের চিনাও। এত বারবার বারবার ওই 3টা প্রশ্নেরই বয়ান চলতেছে। আল্লাহকে চিনো, ইসলামটার ধর্মটারে চিনো, নবীর আদর্শের মালা গলায় পরো। এত বারবার বারবার প্রশ্ন জানাইয়া দেওয়ার পর কবরে গিয়া যদি জবাব দিতে না পারো, কঠিন বিচার তোমার হবে। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের আম্মা জানেরা, এত বয়ান করার পরেও কেন আমল দুর্বল? সবার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। অথচ আপনাকে পায়ে ধরে বয়ান করার পরও আপনি টুপি মাথায় দিতে লজ্জা পান, আর আমিও আপনার মতো বান্দা টুপি মাথায় না দিলে লজ্জা পাই। আপনি কত ভিআইপি মুসলমান। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, আপনি দাড়ি রাখতে লজ্জা পান। আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, আপনি ঢুকতে লজ্জা লাগে। আমি বেপর্দায় চলতে লজ্জা, আপনি পর্দা করতে লজ্জা। কই ফেরাউন বাহাদুরি করে টিকতে পারে নাই, নমরুদ টিকতে পারে নাই। দুনিয়া খুঁজো, ফেরাউনের টাকা, নমরুদের টাকা, ক্ষমতা, পয়সা, সৌন্দর্য সব কিছুরই পরিপূর্ণতা ছিল, কোনো অভাব ছিল না। কিন্তু সারা দুনিয়ায় ঘুরে দেখো, কোনো বেঈমানের সন্তানের নাম ফেরাউন আসেনি, নমরুদ আসেনি।
মাটি পর্যন্ত গ্রহণ করে নাই, মশা মাছি পর্যন্ত। আজও ফেরাউনের লাশ কোথায় আছে? কষ্ট হইতেছে মনে হয় ভাই, ভলিউম বাড়াও। আর একটু সামনে আগাবো? দোয়াটা করে যাবেন না দোয়া ছাড়া যাবেন? যাদের গুনাহ নাই এগো দোয়ার দরকার নেই। বহু বুজুর্গ আছে এগো দোয়া লাগে না, গুনাহ নাই, বুঝেন নাই? তা আপনি গিয়ে দেখবেন হে দোয়ার আগে বের হয়ে গেছে, গুনাহ টুনা নাই তো বুজুর্গ মানুষ। আর আপনি দোয়া কইরে গিয়ে দেখবেন হে রাস্তায় বেরিয়ে টানি। হেদায়েত বড় কঠিন বিষয়। 13 বছর নবীকে দেখলো, যেই নবীরে দেখলেই পেটের ক্ষুধা থাকে না, যে নবীর চেহারা আকাশের চাঁদের থেকে উজ্জ্বল, সেই নবীকে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়লো না। কে কে? আবু জাহাল। আর নবীর কল্লা কাটতে আসতেছিল কে? কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। হেদায়েত বড় কঠিন বিষয়, বড় কঠিন। এরে আল্লাহর গোলাম, অনেকে ভাবতেছো মনে চায় টুপি পরবা কিন্তু পারো না। আমি কিন্তু বলি নাই স্কুলওয়ালারা কলেজওয়ালারা স্কুল কলেজ বাদ দিয়ে মাদ্রাসায় আসো বড় হুজুর হও না। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। তবে তুমি ভুলে যাও না তুমি আল্লাহর গোলাম, মদিনাওয়ালা নবীর উম্মত। 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নেও, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে সামনে আগাও। বলবা তুমি এটা কেমনে সম্ভব? তাকাইয়া দেখছো তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়িওয়ালা আছে না নাই? মিথ্যা বইল না। আল্লাহ যদি জিগায় তোমারে ও পারছে, তুই পারো না কেন? কি জবাব দিবা? কি জবাব? এই পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের এত মর্যাদা, এত দাম আল্লাহ তাআলা দিয়েছেন, কিয়ামত পর্যন্ত নারীর মর্যাদা আলাদা কেউ বাড়াতে পারবে না। আল্লাহ সব বাড়ায় দিয়েছেন। কোন চালাক যদি কয় আমি বাড়াবো, নারীর সম্মান হবে না, চালাকি করলে হবে নারীদের অপমান। আরে আম্মা জানেন আপনাদের এত দাম, এত মর্যাদা এই দুনিয়ায় আপনাদের মাধ্যমে সমস্ত নবী আসছেন, সাহাবায়ে কেরাম আসছেন। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আলেম হাফেজদের মায়ের মতো মা। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এরে আম্মা জান, আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। আপনারা ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো দামি নারী। এরে আম্মা জান, আপনারা বেঈমান ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়ার মতো দামি নারী। যেই ফেরাউন আমার আল্লাহকে আল্লাহ মানে না, নিজেরে খোদা দাবি করলো, আল্লাহ তার ঘরে তার স্ত্রীকে এমন জান্নাতি বানাইলেন। নবী কয় হাসরের ময়দানে জান্নাতে ফেরাউনের ওই স্ত্রী আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে বিয়া হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ও নারীর দল, ও আম্মা জানেরা, কত মানুষ বিয়ে করে সন্তান পায় না। আল্লাহ আপনাদের সন্তান দান করেছেন, সন্তানটারে আদর্শওয়ালা বানান, ডাক্তার বানাবেন আলহামদুলিল্লাহ, সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন আলহামদুলিল্লাহ, সন্তানটাকে প্রফেসর বানাবেন, বাধা নাই। তবে কোরআন পড়নেওয়ালা আদর্শ ডাক্তার বানায় যান, কোরআন পড়নেওয়ালা আদর্শ ইঞ্জিনিয়ার বানায় যান। আপনি মরিয়াও যদি যান, এই সন্তান কোরআন পড়ে পড়ে ডাক্তারের চেম্বারে ফাঁকে ফাঁকে দোয়া করবে। ও যুবক,
মতো যুবকেরা জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়ে, রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, রাস্তায় কাজ করে, শ্রমিকের কাজ করে, নামাজ থাকলে যদি কেউ দাঁড়াইয়া বলো, হাফিজ ভাই মোহাম্মদের আদর্শ ছাড়া আরো একটু ভালো আদর্শ অমুকের কাছে আছে, যদি বলতে পারো আল্লাহর জাতের কসম আমি মুহাম্মদের আদর্শ বাদ দিয়া তারটা গ্রহণ করব, আল্লাহর কসম, পারবা? তুমি পারবা না, কিন্তু পারার জন্য অনেকে অপচেষ্টা করেছিল। মুহাম্মদের আদর্শ বাদ দিয়া নতুন কিছু আদর্শ উম্মতের কাছে পেশ করেছিল। দেখিনি উম্মতেরা মুহাম্মদ থেকে আলাদা হয়ে যায়, এই রকম চিন্তা নিয়ে অনেক মহাপণ্ডিতেরা মুহাম্মদের বিপরীতে আদর্শ বাজারজাত করলো। আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, প্লেটোর আদর্শ, জমিনে কেউ তা গ্রহণ করতে রাজি না, কারণ ওই আদর্শ দিয়া মানুষ পূর্ণ মাত্রায় সম্মান পায় না, শান্তিও পায় না। এক কথায় জবাব দিয়ে দিল, দুনিয়ার সব আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। আমার নবীর আদর্শ নাপাক না পাক? ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন শুদ্ধ ওজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারো এ জমিন। এইবার ফাইনাল প্রশ্ন, যুবক ঘুমাও, কত ঘুম নষ্ট করলি শুধু গুনাহ কইরা, এখনো নষ্ট করো সারা রাত মোবাইলের মোরাকাবা। খুশি লাগতেছে? লজ্জা থাকলে কান্নার কথা, আমি হাসির কথা বলি নাই, কারণ এই মঞ্চ, এই প্যান্ডেল হাসির প্যান্ডেল না, কান্নার প্যান্ডেল। কান্নার প্যান্ডেলে কান্না করবে এটা স্বাভাবিক, হাসি দেওয়াটা এটা অস্বাভাবিক। নাটকের মঞ্চে মানুষ হাসবে স্বাভাবিক, কান্না করা অস্বাভাবিক। অতএব এই মাঠে যদি কেউ কাঁদে এটা কোনো আশ্চর্য কিছু না, হাসি দেওয়াটা আশ্চর্য। কিন্তু কপাল খারাপ, মানুষ কান্না করলে অনেকে তাকায় তাকায় হাসে, দেখ লজ্জা নাই কেমনে কাঁদে। অথচ তোমাকে প্রশ্ন করা দরকার, ও বেহায়া, ও নির্লজ্জ, কান্নার প্যান্ডেলে বইয়া তুমি কাঁদো না কেন? তোমার উপরে কার অভিশাপ লাগছে? মায়ের অভিশাপ, বাবার অভিশাপ, না আলেমের অভিশাপ, না কোনো এলাকার মুরব্বীর অভিশাপ? তো লাগতেই পারে। এই মোবাইলকে মাঝখানে বুকে লাগাইয়া মায়েরে গালি দিছো। যুবক, এই মোবাইলকে মোহব্বত করতে যাইয়া কি পরিমাণ মায়ের সাথে বেয়াদবি করেছো, কি পরিমাণ বাবার সাথে বেয়াদবি করেছো, কি পরিমাণ মা বাবার টাকা চুরি করেছো এমবি ভরার জন্য, কি পরিমাণ মোবাইলের কারণে শিক্ষকের সাথে বেয়াদবি করেছো, এই মোবাইলের কারণে মুরব্বীদের সাথে বেয়াদবি করেছো। এরপরে নিজের যৌবন জীবন সব নষ্ট, লেখাপড়া নষ্ট, চোখের পাওয়ার কমতেছে, কানের পাওয়ার কমতেছে, কিডনি দুর্বল হয়ে যাইতেছে, হার্ট দুর্বল হয়ে যাইতেছে, খবর নাই। চেহারাটা কাটন কাটন হয়ে গেছে, চেহারার মধ্যে কোনো আলো নাই, নূর নাই, উজ্জ্বলতা নাই, মায়া নাই। যাও একটু থাকতো, ওই চুল কাটার কারণে এখন কিচ্ছু নেই, কেউ ভালো জানে না। তুমি এমন জীবনী অর্জন করলা যে তোমার জন্য সবাই বরদোয়া করে, তুমি মইরা গেলে খুশি। এই তোমার জীবন না? একা একা চিন্তা করো তো যে আসলে তুমি মানুষ না অন্য কিছু। তোমার দ্বারা মানুষ শুধু কষ্টই পায়, বরদোয়াই করে। তুমি একটা মানুষ, জীবনে কারো উপকার করতে পারলা না, না বাবার, না ভাইয়ের, না বোনের, না মায়ের।
অন্যের মাইয়ার চরিত্র নষ্ট করছো, কি ক্ষতিটা করলা? উপকার তো জীবনে করতে পারলা না। একটা আদর্শ যুবকের সামনে হাজারো যুবতী মেয়ের ইজ্জত নিরাপদ থাকার কথা, আর আজকে যুবকের সামনে একই ক্লাসের মেয়ে, ভিন্ন মেয়ে, গ্রামের মেয়েরা তাদের ইজ্জত নিরাপত্তা নিতে পারে না যুবকের থেকে। তুমি কি যুবক হইল? তোমার চরিত্র এত দুর্বল কেন? মানুষের জীবনের মহামূল্যবান সম্পদের নাম চরিত্র। তুমি লেখাপড়া যাই পারো না পারো, চরিত্র নাই, তোমার দাম নাই। কি অর্জন করলা জীবনে? ক্লাস 8-এ পড়ো এখন, কথার কথা। বাসায় যাইয়া জামা কাপড় প্যান্ট শার্ট খুইলা মায়ের কাছে ফালাই দিছো, তোর মায়ে চাকরানি ধুইয়া রাখবে। ওই বেয়াদব, তোর মা চাকরানি, তোর প্যান্ট শার্ট ধুইয়া দিবে তোর মা। আর আমি বক্তা, এখনো আল্লাহর শুকর চেষ্টা করি মায়ের কাপড় ধুইয়া দিতে, মশারি টানায় দিতে। তোমার তো এরকম আদবালা হওয়া দরকার ছিল। মা রান্না করে, তুমি গিয়া সহযোগিতা করবা, ঝাড়ু দিয়া দিবা ঘর। মা ঘুমাবে, মশারি টানায় দিবা, মায়ের কাপড় দিয়ে দিবা। তুমি কেমন বেয়াদব যে তোমার জামা কাপড় ফালায় রাখছো, মা ধুইয়া দিবে। মা চাকরানি, খানা খাইয়া প্লেটটা ফালায় গেছো, মা ধুইয়া রাখবে, মা তোর চাকরানি। কি শিখেছ জীবনে? কি শিখেছো কি? আর ছোট বাচ্চা মাদ্রাসায় পড়ে, নুরানিতে পড়ে, মুরব্বী দেখলে আগে সালাম দেয়, জুতা সোজা করে দেয়। কি শিখলা জীবনে বলো? এই অবস্থায় আল্লাহ না করুন বাইক লইয়া বের হইছে, মা 1 ঘন্টা পরে মহাদেবপুর থেকে আসতেছি, 1.5 ঘন্টা 2 ঘন্টা পর মায়ের দিলে একটা আঘাত লাগছে, আসে না কেন? খবর মোবাইল করে ধরে না, দীর্ঘ টাইম পরে খবর আসে, এই মোবাইলওয়ালার মা, তোমার লাশ নিয়ে যাও। তোমার সন্তান বাইক আসে, অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় পড়ে আছে, লাশ নিয়ে যাও। এভাবেই মরণ হচ্ছে। যেরকম টাং ফাং করো, মরণটা ওভাবেই হয়। আর যদি তোর অন্তরের হালাত এমন হয়, তুই কোনো বেগানা মাইয়ার কাছে যাবি, আর এই অবস্থায় যদি তোর মরণ হয়, জান্নাত পাওয়ার তো কোনো চিন্তাই নেই। যুবকেরা, আমগো হুজুরগো যত কথা বলি জোর লাগায়া, আমগো পুঁজি হলো কোরআন শরীফ। আমাদের পুঁজি কি? কোরআন। এবার তুমি যদি বলতে পারো হাফিজ ভাই, কোরআন শরীফের মধ্যে ভুল পাওয়া গেছে, 1000 লাখ মানুষ সাক্ষী, আমি এখন দাড়ি কেটে ফেলবো, আমি প্যান্ট শার্ট লাগায় রাস্তায় নেমে গান শুরু করবো আল্লাহর বিরুদ্ধে, কোরআনের কথা আর জীবনে বলবো না। কিন্তু তোমার অন্তর থেকে বলো, তাল মিলাবা না। তুমি কেন 1500 বছর পর্যন্ত বহু মহাপণ্ডিতেরা কোরআনের ভুল বের করার অপচেষ্টা করেও পেরেছে ভুল বের করতে? পারে নাই, বরং বহু বিধর্মী কালেমাওয়ালা হয়ে গেছে। এবার তুমি জবাব দাও, আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য? কোন সন্দেহ? ওই কোরআনে কি জান্নাতের বয়ান আছে? জাহান্নামের বয়ান আছে? এটা ভাবো, একা একা ভাবো। আল্লাহ পশুকে ভাবার মতো মেধা দেন নাই, আল্লাহ মানুষকে দিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। কত রাত ঘুমাইয়া কাটাইতে পারলা না শুধু গুনার কারণে। আজ যদি আল্লাহর মোহাব্বতে ময়দানে বসো, আর যদি দিলটা খুলে আমার মাওলাকে বলো, আল্লাহ তোমার মোহাব্বতে বসছি, এই প্যান্ডেলটার এত দাম। আল্লাহ ঘোষণা দেয়, ও ফেরেশতারা লেখা রাখ, আমার বান্দা যারা এই ওয়াজের প্যান্ডেলে বসছি, আমি আল্লাহ বসার সাথে সাথে সবার গুনাহগুলো মাফ করে দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা
اهدنا في دار عقبانا حسن يا غياث المستغيثين اهدنا لافتخارا بالعلوم والغنى ہر گوری دینے کو تو تیار ہے جو نہ مانگے اس سے تو بیزار ہے আল্লাহ তাআলা বলেন আমার অনুসরণের মাধ্যমে আমার রাসূলের অনুসরণের মাধ্যমে আমার কর্মসূচি পালন করো এক নাম্বার কর্মসূচি তাকওয়া অন্তরে ঢুকাও দ্বিতীয় কর্মসূচি জবানটাকে হেফাজত করো কন্ট্রোল করো আমি আল্লাহর অনুসরণ কর এতক্ষণ আলোচনায় জানলাম অনুসরণ করতে হলে দেখতে হবে না দেখে অনুসরণ করা যায় না ও দয়ার মালিক আপনার অনুসরণ করার কথা বলেছেন আপনাকে দেখতে তো পারি না দেখা যায় না এই জমিনে আল্লাহকে দেখা যাবে না চামড়ার চোখ দিয়া সারা দুনিয়ার মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশুদ্ধ আকীদা এই জমিনের মধ্যে আমার আল্লাহকে কেউ চামড়ার নজরে দেখতে পারবে না না দেখে অনুসরণ করা যাবে না ও আল্লাহ আপনি কেন বললেন অনুসরণ করব আপনাকে না দেখলে কেমনে আপনার রং আমি আমার ভেতরে লাগাবো আল্লাহকে দেখা যাবে না আবার আল্লাহ যদি কথার কথা দেখা দেওয়ার মতো একটা রাস্তা খুলে দেন এরপরও পারবো না কারণ আল্লাহ দেখার মতো পাওয়ার আমাদের চোখের মধ্যে নাই কথার কথা আল্লাহ যদি পাওয়ারও দিয়ে দেন এরপরও দেখা যাবে না কারণ আল্লাহর দেখবো কি আল্লাহর তো কোনো আকার নাই আকৃতি নাই লাহান নাই আওয়াজ নাই হিচে কসদর মুলকে উ আম্বাজ নেই কৌলে উরা লাহনে নেই আওয়াজ নেই হিচে কসদর মুলকে উ আম্বাজ নেই কৌলে উরা লাহনে নেই আওয়াজ নেই এক কথায় ফাইনাল কথা আল্লাহকে জমিনের মধ্যে দেখা যাবে না দেখা যাবে না তো অনুসরণ কেমনে করি আল্লাহ বলেন এই দুনিয়ার মানুষ জমিনের মধ্যে আমি আল্লাহর একজন অপ্রিয় বন্ধু আছে খুবই মুহাব্বতের বন্ধু কেমন বন্ধু জানোনি মুসা নবী আমার বন্ধু ঈসা নবী আমার বন্ধু ইব্রাহিম নবী আমার বন্ধু নূহ নবী আমার বন্ধু সব নবীরা আমি আল্লাহ তাআলার বন্ধু আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আমার বন্ধু তবে ব্যবধান হলো সব নবী পয়গম্বর আমি আল্লাহ তাআলার আশিক আর আমি আল্লাহ নিজে মুহাম্মদের আশিক ব্যবধান আছে না নেই সব নবীরা কার আশিক বলেন আল্লাহ কার আশিক বুঝেন নাই সমস্ত নবীরা আল্লাহর আশিক আর আমার আল্লাহ নিজে শুধুমাত্র মুহাম্মদের আশিক আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ আমি আল্লাহর অনুসরণ যদি করতে চাও আমার বন্ধু আছে তার অনুসরণ করলে আমি আল্লাহ পেয়ে যাব আমি আল্লাহ খুশি হয়ে যাব কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম खुदा की हुब्ब से हुब्बे नबी है कुल इन कुंतुम तुहिब्बूना गवाह है
আল্লাহ তাআলা বলেন, নবী জানায় দেন, যারা আমাকে ভালোবাসা দিতে চায় তারা যেন আপনার অনুসরণ করে, করলে আমি আল্লাহ খুশি হয়ে যাব। আমি আল্লাহ যার উপরে খুশি ওই বান্দা বান্দি জান্নাতে ঢুকতে কোনো টিকিট লাগবে না। সাহাবায়ে কেরাম নবীকে দেখেন আর অনুসরণ করেন, নবীজি কেমনে পানি পান করেন দেখেন আর তারা ওই সিস্টেমে পান করেন। নবী কেমনে রাস্তা দিয়ে হাঁটেন সাহাবায়ে কেরাম দেখেন আর অনুসরণ করেন। নবী কেমনে রুকু সিজদা দেন, নামাজে দাঁড়ান, সাহাবায়ে কেরাম দেখে দেখে আমল করেন। না দেখে অনুসরণ করা যায় না। নবী জুতা নিয়া নামাজে দাঁড়াইছেন, জুতা পায়, সাহাবায়ে কেরাম জুতা পরিধান করে নামাজে দাঁড়ালেন। নামাজের মধ্যখানে নবী জুতা খুলে ফেললেন, সাহাবায়ে কেরামও জুতা খুলে ফেললেন। নামাজ শেষ, নবী আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের জিজ্ঞাসা করলেন, এই আপনারা জুতা খুললেন কেন? সাহাবায়ে কেরাম বলেন, নবী আপনি খুলছেন এজন্য আমরাও খুলেছি। আল্লাহ কইছে না অনুসরণ করব আপনার? নবীজি বলেন, আমি তো এমনে বলি নাই, এমনে খুলি নাই। তো কেমনে? কয় নামাজের ভিতরে জিব্রাইল আইসা আমার কানে আওয়াজ দিছে, ও নবী তাড়াতাড়ি জুতা খুলেন, জুতার নিচে নাপাক লাগানো, নাপাক জুতা নিয়ে নামাজ হবে না, এজন্য খুলছি। আমি নবী যদি নামাজের আগেই জানতাম, বুঝতাম যে জুতার নিচে নাপাক, আমি এই জুতা নিয়ে নামাজে দাঁড়াতাম না। আমি নবী নামাজের আগে জানি না কেন? আমি আলিমুল গাইবের মালিক না। গাইবের মালিক কে? ওই আল্লাহ কয়জন? এই কথা বলেন না কেন, কয়জন? আল্লাহ যে এক, কোন দিক থেকে এক বলেন? কেমন এক? যার কোনো দুই। কুল হুয়াল্লাহু আহাদুন মানিও এক, ওয়াহিদুন মানিও এক। আল্লাহ হলেন আহাদুনের এক, ওয়াহিদুনের এক না। কারণ আহাদুন এমন এক যার পরে দুই নাই সংখ্যা, ওয়াহিদুন এমন এক যার পরে দুই আছে। আমার আল্লাহ আহাদুনের এক, এমন এক যে আল্লাহর পরে দ্বিতীয় কোনো উদাহরণ নাই। তেরা আয়না আলো মে রঙ্গ বু হে, जिधर देखता हो उधर तू ही तू है। এই মিয়া, এই যে এতগুলো মানুষ ডেঙ্গাইয়া বাইরনের কোনো মানি আছে? আকল না থাকলে কি করার? মরাডারে মারো কেন? কয় লড়ে কেন? কপাল। আপনারা যারা ভিতরে বসার টাইম বেশি দিতে পারেন না, আপনারা বাইরে দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনতেন, ফাঁকে ফাঁকে গিয়া বিড়ি টানতেন পারতেন। কত মুরব্বীরা প্যান্ডেলে বসা, আলেম ওলামারা বসা, এদেরকে ডেঙ্গিয়ে বের হন, অন্তরে একটু ভয়ও লাগে না? আপনি বুঝেন না এই প্যান্ডেলটার দাম কত? এই যে মানুষগুলো এখানে এসে বসছে, দুনিয়ার কেউ যদি কইতো 10,000 করে টাকা দিব, তারপরও তো এই বিছনায় বইতো না। আর এই জান্নাতি মানুষ এখানে কোনো টাকার লোভে আসতো না, দুই একটা গাঞ্জা করাইতো। আর এখানে সব জান্নাতি মানুষ বাড়ির থেকে পায়ে হেঁটে টাকা খরচ করে আসছে। কে ছোট, কে বড়, কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, সব একাকার হয়ে বসছে। বিছানাও কোয়ালিটি পূর্ণ না। এতগুলো মানুষ যদি কোটিপতি টাকাওয়ালারা বসাইতে চাইতেন, নিয়ন্ত্রণের জন্য কি পরিমাণ পুলিশ লাগবে? আর এত হাজার লাখ মানুষ, একজন বাহিনী নাই নিয়ন্ত্রণের জন্য। এই শীতের রাত, গভীর রাত, সব চুপচাপ বসে আছে, কোনো আওয়াজ নাই। আপনি এই ময়দানটাকে খেলা মনে করলেন, মন চাইলে বসবেন, মন চাইলে উঠে যাবেন, নাটকের মঞ্চ মনে করলেন না? এই মানুষগুলো চুপচাপ বসে আছে, একটা আওয়াজ নাই। কে নিয়ন্ত্রণ করতেছে আপনার ভাবা দরকার।
যে একটা আওয়াজ পর্যন্ত নাই। হাজারো লাখো মানুষ ১৫০০ বছর আগে সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল লিল আলামিনের আদর্শ মানার কারণেই এটা সম্ভব হয়েছে। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। কোথায় আমার মায়ার নবী? এরে যুবক, কয়দিন আর বাহাদুরি করবি? এই চোখে কত যুবকের লাশ কবরে রাখছি, জানাজা পড়াইছি, এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই। পানির নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। এরে আল্লাহর বান্দা, এই প্যান্ডেলে আজকে বয়ান শুনতেছো, আগামী বছর বয়ান চলবে, কত মানুষ এই ময়দান থেকে বিয়োগ হয়ে যাবে। ও আল্লাহর বান্দা, কিসের তামাশা দিয়ে দৌড়াও? আমরা নবীর তরিকায় চলতে গিয়ে তো কেউ না খাইয়াও মরি নাই। আল্লাহর অনুসরণ নবীর দিয়া করো। নবী বিদায় হয়ে যাইতেছে, নামগো কপাল বড় খারাপ, আল্লাহরেও পাইলাম না, নবীরেও পেলাম না। আমরা কারে দেখা অনুসরণ করব? আল্লাহ কয় আমার বন্ধুর অনুসরণ কর, আর নবী কয় আমিও বিদায় বেলা একদল বন্ধু রেখে গেলাম। এই দুনিয়ার উম্মতেরা, আমার বন্ধু যারা আছে তাদের অনুসরণ করলে আমি নবী খুশি, আর আমি নবী খুশি হলে আমার আল্লাহ খুশি হবেন। আমার আল্লাহ খুশি, তুমি বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আমি মুহাম্মদের একদল বন্ধু কিয়ামত পর্যন্ত জমিনে থাকবে, ওই বন্ধু হবে একদল, এদের নাম হলো আহলে হক, উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের অনুসরণ করো, জীবনটাকে ধন্য বানাও রে যুবক। মা বাবার দোয়া নিয়ে চলো। তোমাকে কিন্তু আমি একবারও বলি নাই স্কুল কলেজ বাদ দিয়ে আসো, আমাদের মাদ্রাসায় এসে তুমি বড় হুজুর হয়ে যাও, একবারও বলি নাই। আমি পাঁচকল্লি টুপি মাথায় দিলাম, তুমি পাঁচকল্লি মাথায় না দিলে গুনাহ হবে, একবারও বলি নাই। আমি কওমি মাদ্রাসার ছাত্র, তুমি কওমিতে না পড়লে জাহান্নামে যাবা, একবারও বলি নাই। আমি তাবলীগের লাইনের সন্তান, তাবলীগ না করলে সবাই জাহান্নামে যাবে, একবারও বলি নাই। আমি আহলে হক পীর মাশায়েখের লাইনের সন্তান, তুমি যদি পীরের কাছে না যাও জাহান্নামে যাইবা, একবারও বলি নাই। তো আমি কি বুঝাইতে চাই তোমার ভালো করে খেয়াল রাখো। আমি সারা দিন সারা রাত কষ্ট কষ্ট ঘুমাইতে পারি না, খাইতে পারি না, এত মেহনত, পায়ে ধরে ধরে বয়ান করি, কতটা নরম হইয়া কথা বলি, মনে হয় যেন আমি তোমাদের টাকার কেনা গোলাম।
দুই একটা কথা একটু উঁচু হয়ে গেল নাকি কর্কশ, ফাঁকে ফাঁকে আবার ক্ষমা চাই, কেউ মনে কষ্ট নিবেন না। আবার মোনাজাতে আমার মালিকের কাছে মাপ চাই, আল্লাহ মাফ করে দেন। এত নরম হইয়া কথা বলতেছি। ও বাবা, আজকে এত বয়ানের পর শুধু আমার না, তাবলীগওয়ালাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান, আমাদের বক্তাদের বয়ান, এরপরও মানুষের আমলের লাইন বড় দুর্বল। ফজরে মসজিদে মুসল্লি নাই, জুমায় মুসল্লির অভাব নাই, আবার আসরে মসজিদে মুসল্লি নাই, জুমা পড়তে যাইয়াও সেখানে ধোকা। কয় ইমামের সাথে 2 রাকাত পড়ে এমন জোরে দৌড় দিছে, ইমামের সালামের পরে যারও 4 রাকাত পড়া লাগবে খবর নাই। 2 রাকাত জুমা পইরা বাকি 4 রাকাত না পইরা গুনাহ নিয়ে ঘরের মধ্যে চলে গেলা, জুমা পড়তে যাইয়াও পুরা নামাজটা পড়লা না। এত বয়ান, এত বয়ান, এত বয়ান লাগবে না। আমাকে যদি প্রতিদিন 1 ঘন্টা করে বয়ানের টাইম দিয়া হিন্দুদের মন্দিরে পাঠাইতা, খ্রিস্টানের গির্জায় পাঠাইতা, ইনশাআল্লাহ আমার আল্লাহর উপরে ভরসা করে বলি 12 মাস বয়ান করা লাগতো না। ওই হিন্দুদের গির্জায় মন্দিরে গিয়া, খ্রিস্টানের গির্জায় গিয়া মাত্র ডেলি 1 ঘন্টা করে 6 মাস যদি কোরআন হাদিসের বয়ান করতাম, দেশের সব খ্রিস্টান হিন্দু আমার মদিনাওয়ালা নবীর পাগল হয়ে যাইতো।